আমাদের কাছে সর্বশেষ যে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প। এখানে তিনি এইমাত্র এসে পৌঁছে তিনি একটি টাওয়ার পরিদর্শন করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই প্রথম তিনি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নামলেন এবং আরও বেশ কয়েকটি ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। আসার পথে আমরা যতটুকু দেখলাম পুরো পথ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বিশেষ ব্যবস্থায় তিনি এসেছেন এবং একেবারে শুরু থেকে ক্যাম্পেও আমরা দেখছি বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি কিছুক্ষণ আগে যখন তিনি রোহিঙ্গা ক্যাম্পের সড়ক দিয়ে ভেতরে আসার পর রোহিঙ্গারা দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতেও আমরা দেখেছি। অর্থাৎ আজকে তিনি এসেছেন এবং আসার কারণেই অনেক রোহিঙ্গাদের আসলে বিভিন্ন সমস্যা, বিশেষ করে হচ্ছে প্রত্যাবাসনের যে বিষয়, সেই প্রত্যাবাসনের বিষয়টা এ পর্যন্ত অনেকবার প্রত্যাবাসনের ব্যাপারে চেষ্টা হয়েছে, প্রত্যাবাসনের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আজকে যেহেতু বিশেষ দূত তিনি এসেছে, তিনি আসাতেই রোহিঙ্গারাও নতুন করে তাদের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে তারা যাতে টেকসই একটি প্রত্যাবাসন পায় এবং তারা যাতে তাদের ভিটে মাটিতে ফিরে যেতে পারে, সেই প্রত্যাশা নিয়ে মূলত তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা বিভিন্ন এই স্লোগান সম্বলিত যে প্ল্যাকার্ডগুলো দিয়েছেন, সেই প্ল্যাকার্ডে মূলত এসব ধরনের স্লোগানগুলো ছিল। আর আমাদের যে কর্মসূচি, তার যে আজকে সফরসূচির কথা বলেছেন, সেই সফরসূচির মধ্যে আসলে তিনি ক্যাম্প 8-এ এসেছেন, এখান থেকে আরও কয়েকটি ক্যাম্পে যাবেন। যেহেতু তার যে পূর্ব নির্ধারিত যে সূচি, সেই সূচি একটু গোপনীয়ভাবে রাখা হয়েছে, সেজন্যই হয়তো আমাদের কাছে আসলে তিনি যখন যেখানে যাচ্ছেন তখনই আমরা বলতে পারছি যে তিনি কোথায় যাচ্ছেন। আসলে এর আগে আসলে বলার সুযোগ নেই তিনি কোন কোন ক্যাম্পে যাবেন এবং বিকেলে নয়, সন্ধ্যা নাগাদ তিনি ঢাকা ফিরে যাওয়ার যে কথা রয়েছে সেটি হয়তো আমরা অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ এহসান, আপনাকে বিস্তারিত জানছিলাম আপনার থেকে।